দক্ষিণ জয়নগরের ৩৬ নম্বর ওয়ার্ডে হাওড়া নদীর উপর সম্প্রতি নির্মিত বেলি ব্রিজ পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করে এই ব্রিজে তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে। পরিদর্শনের সময় মেয়র এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন যাবৎ ভেঙে পড়েছিল, যার ফলে বাসিন্দাদের যাতায়াত চরম অসুবিধা হচ্ছিল। এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে তিনি দ্রুত সেই রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মেয়র জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য হল প্রতিটি নাগরিকদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিকাঠামো নিশ্চিত করা এবং জনগণের সমস্যার সমাধান করা। এই পরিদর্শনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে আগরতলা পুর নিগম শহরের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের সমস্যার প্রতি সদা সচেতন। দক্ষিণ জয়নগরের যে আমাদের নতুন যে বেলি ব্রিজটা, এটা দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা দাবি ছিল বা সমস্যা হচ্ছিল। এই ব্রিজটা কাটিয়েছিল, এটা প্রায় বর্ষার সময় এটা নড়বড়ে থাকতো বা অনেক দুর্ঘটনা ঘটেছে। তারপর যাই হোক আমাদের রাজ্য সরকার পূর্ত দপ্তর এটা দায়িত্ব নিয়ে এই কাজটা শুরু করেছে এবং বেলি ব্রিজটা কমপ্লিট হয়েছে। আমি ধন্যবাদ জানাই পূর্ত দপ্তরকে। এবং পাশাপাশি আমরা এখন ওই দপ্তরের পক্ষ থেকেই অ্যাপ্রোচ রোডটা এবং বাকি যে রাস্তাটা এটা আছে, এটা দীর্ঘদিনের একটা সমস্যা, জল জমে থাকতো, স্বাভাবিকভাবে মানুষ চলাচল করতে হতো না, গাড়ি চলতেও অসুবিধা হতো। তো আজকে আমরা আগে সিদ্ধান্ত হয়েছিল কিছুটা জমি জায়গা ছাড়তে হবে, 18 ফুট প্রশস্ত রাস্তাটা হবে শেষ অবধি একদম শুরু থেকে। সেক্ষেত্রে এই এলাকার যারা বাসিন্দা তারা নিজেরা স্বইচ্ছা কিছুটা স্বউদ্যোগে তারা নিজস্ব জমি তারা ছেড়ে দেবেন বলেছেন। আজকে সরজমিনে আমাদের কর্পোরেটর সহ আমাদের আধিকারিকরা, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সবাই এসছেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে, তারা সবাই রাজি আছেন। কাজটা আমাদের এর মধ্যে শুরু হবে। এই রোডটা ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজটা এর মধ্যে শুরু করা যাবে। তাই সেক্ষেত্রে আমরা এই এলাকার মানুষের সকলের সহযোগিতা চাইছি।